প্রিয় সুধী, নেতা এমন একজন মানুষকে হতে হয় যিনি তার কাজের মধ্য দিয়ে মূলত নেতৃত্ব অর্জন করবেন। আমাদের সমাজে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে একজন মানুষ নেতা ছিলেন, তার বংশের থেকেই পরবর্তী নেতা জন্মাতে হবে, পরবর্তী নেতা আসতে হবে। এটি একটি বদ রসম আমাদের সমাজে কাজ করে। একজন আলেমের ছেলে তো কখনো তার মতো আলেম হতে পারবে, তার থেকে বেশি হতে পারে, এটা তো বলা যায় না। একজন শিক্ষকের সন্তান যে শিক্ষক হবে এটা তো হতে পারে না। আবার একজন সাধারণ মানুষের ঘরে একজন বড় শিক্ষিত মানুষ হতে পারেন, এটা তো আবার অস্বীকার করার সুযোগ নেই। তার মানে হলো আল্লাহ তাআলা যাকে যে কোয়ালিটি দান করেন, যে যেটা নিয়ে জন্মগ্রহণ করেন, পৃথিবীতে আসেন, তিনি সেটার উপরে গুরুত্ব দেওয়া উচিত। তো নববী এই নেতৃত্বের গুণাবলীর প্রথম শর্ত হলো কাজের মধ্য দিয়ে যেন একজন মানুষ তিনি নবুয়ত যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এভাবেই যেন আমরা নেতৃত্ব দিতে পারি। কাজ করতে হবে, কাজের মধ্য দিয়ে মূলত মানুষ তার যথাযথ জায়গায় চলে আসবেন। একজন মানুষকে সবসময় পরের উপকার করার জন্য, পরোপকার যাকে বলা হয়, এটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। একজন মানুষকে সবসময় শুধুমাত্র নিজেকে নিয়ে নয়, বরং তিনি তার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে তিনি ভাববেন, চিন্তা করবেন। তার দ্বারা যেন অন্য মানুষ উপকৃত হয়, এই ভাবনা, এই চিন্তা তার মধ্যে থাকা লাগবে। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যখন ওহী নাজিলের যে পূর্ব সময়গুলো, এমন সময়েও আল্লাহ তাআলা তার মধ্যে সমস্ত কোয়ালিটিগুলো দিয়ে দিয়েছেন। আমাদের মনে আছে কিনা যে সময়ে হেরা গুহায় প্রথমে ওহী নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ফার্স্ট রেভেলেশন যখন নাজিল হওয়া শুরু হলো, ওহী চলে আসলো, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এর 5টি আয়াত একাধারে নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করলেন। আয়াতগুলো নাজিল হওয়ার পরে নবীজি অসুস্থ হয়ে পড়লেন, জ্বর উঠে গেল, তিনি প্রচণ্ড পরিমাণে অস্বস্তি বোধ করলেন। তিনি বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে ধরো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজির ঘরে ছিলেন। তিনি দৌড়ে আসলেন, এসে তিনি বললেন যে ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা কখনো আপনাকে বিপদগ্রস্ত করতে পারেন না, কারণ ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার অধিকার কখনো ক্ষুণ্ণ করেননি। ওয়া তাসদুকুল হাদিস ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম, আপনি মানুষকে আপনার উপার্জিত সম্পদ থেকে তাদেরকে দেন, মানুষের বোঝা আপনি বহন করেন, আপনি কখনো মিথ্যা বলেন না, আপনি কখনো পরিবারের আত্মীয় স্বজনের মানুষের হক কখনো নষ্ট করেন না। এভাবে করে করে কতগুলো বিশেষত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বললেন। অর্থাৎ নবীজি মাত্র নবুয়ত গ্রহণ করলো, মাত্র হেরা গুহায় তার প্রতি কোরআন থেকে আয়াত নাজিল হলো, মাত্র তিনি কোরআন মাজিদ পেলেন, মাত্র তিনি নবী হিসেবে অ্যাসাইন প্রাপ্ত হলেন সামাজিকভাবে, দৃষ্টিভঙ্গির আলোকে, অথচ তার আগেও তার এই সমস্ত গুণাবলীগুলো ছিল, যেগুলো হযরতে খাদিজা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পরে তার উপর যে বিশাল একটা ভার, বোঝা বহন তিনি করলেন, তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, জ্বর উঠে গেল, তিনি কাঁপতে কাঁপতে বাড়িতে গেলেন। দেখেন, এখন মাত্র নবুয়ত প্রাপ্ত হলেন, কিন্তু তার আগের কতগুলো বিশেষণ হযরত খাদিজা বললেন যে আল্লাহ তাআলা কখনো আপনাকে মাহরুম করতে পারেন না, বিপদ দিতে পারেন না। আপনি পরিবারের মানুষদের প্রতি লক্ষ্য রাখেন, আপনি অভাবীদের প্রতি আপনি সহায় হয়ে থাকেন, তাদেরকে আপনার থেকে কামাই দিয়ে তাদেরকে বড় করেন, আপনি আত্মীয়ের সম্পর্ক ছিন্ন কখনো করেননি, মানুষকে কষ্ট দুঃখ দেননি, কাউকে কখনো আপনি মাজলুম করেননি, আপনি জালেম হননি। এভাবে অসংখ্য কথাগুলো বললেন। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত গ্রহণ করার পরেই যে খুব ভালো মানুষ হয়ে গেলেন, তার আগে তিনি অন্যরকম ছিলেন, বিষয়টি এমন নয়। বরং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ওয়াল্লাহি লা ইয়াহজিনুকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা কখনো আপনাকে পরাস্ত করতে পারেন না, কখনো আপনাকে অস্বস্তি দিবেন, কষ্ট দিবেন, এটা হতে পারে না। বরং ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তাসদুকুল হাদিস ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিউদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। অনেকগুলো বিশেষত্ব বর্ণনা করলেন। যে বিশেষত্বগুলো নবীজির মাঝে ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষত্বগুলো আমরা এটাই বুঝতে পারলাম, তিনি নবুয়তি গ্রহণ করার পরে যে ভালো হয়ে গেলেন, তার আগে তার মধ্যে অনুসরণ করার মতো এমন কিছু ছিল না, বিষয়টা এমন নয়। বরং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার করলেন যে তিনি তার নবুয়তের পূর্বেও তিনি একজন ভালো মানুষ ছিলেন, একজন ভালো
কোয়ালিটিফুল মানুষ হওয়ার জন্য তার প্রতি যেই গুণাবলীগুলো থাকা প্রয়োজন, এই সবগুলো আমাদের নবীর মাঝে ছিল। পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত গ্রহণ করার পূর্বেই, নবুয়তি পাওয়ার পূর্বেই মানুষের কারো দুঃখ কষ্ট দুর্দশা, কারো ঝগড়া বিবাদে মীমাংসা করে দেওয়া, এই সমস্ত কাজগুলো তিনি করতেন। কোনো মানুষ না খেয়ে থাকতো, কষ্টে থাকতো, দুঃখে থাকতো, তিনি সেগুলো সমাধান করতেন, সলভ করতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে আগে থেকেই সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছেন। তিনি হয়তো আনুষ্ঠানিকভাবে 40 বছরের পরে নবী, কিন্তু আল্লাহর কাছে তিনি সৃষ্টি জগতের আগেও নবী। এই জন্য তাকে ছোট্টবেলা থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত, তার চরিত্রের মাঝে, তার কথার মাঝে, হাঁটার মাঝে, বলার মাঝে, তার জানাশোনার মাঝে, মেধার মাঝে, প্রজ্ঞার মাঝে সবকিছু দিয়ে আল্লাহ তাআলা বিস্তৃত করে রেখেছেন, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগ থেকেই যেন তার মধ্যে সেই কোয়ালিটিগুলো থাকে, কোনো ফল্ট তিনি না করেন। সমাজের মানুষ তাকে নিয়ে বলবে যে এতদিন তো সে এমন ছিল, হঠাৎ ভালো হয়ে গেল কেমনে, এমন কথাও যে মানুষ না বলতে পারেন। এই জন্য আগে থেকেই, ছোটবেলা থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ এক মহত্ব দিয়ে, গুণাবলী দিয়ে দিয়ে তাকে বড় করলেন। সুবহানাল্লাহ। এমনিতেও একজন মানুষ যদি তিনি তার লিডারশিপ হতে চান, নেতা হতে চান, তাহলে তিনি মানুষের সেবা করবেন, পাশে থাকবেন। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, একটি আরবি প্রবাদ বাক্য রয়েছে যে আপনি যদি নেতা হতে চান তাহলে আপনি মানুষদের খাদেম হবেন, সেবক হবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুললে অসংখ্য পরতে পরতে ইসলামের প্রত্যেকটি পাতায় পাতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবদ্দশায় মানুষের উপকার বলতে যা বোঝায়, তার প্রজাদের সেবা করা বলতে যা বোঝায়, তারা সমস্ত কাজগুলো করতেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় সুধী, একজন নেতার দ্বিতীয় কোয়ালিটি হবে তিনি কথা বলতে পারতে হবে। অনেক মানুষ দেখবেন অনেক কিছু জানে, পারে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। ভাষা শুদ্ধতা নেই, আঞ্চলিক ভাষায় কথা বলেন, ফলে অন্য সমাজের মানুষ বুঝতে পারে না। তিনি তার গ্রামের ভাষায় কথা বলেন, ফলে সমাজের মানুষরা তাকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করে। একজন মানুষ শুদ্ধ করে কথা বলা, এটি অনেক বড় পাওয়ারফুল একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশুদ্ধভাবে কথা বলতে পারবে, সেজন্য তিনি তার মায়ের দুধ পান থেকে আল্লাহ তাআলা মাহরুম রেখে তাকে আফসাহুল আরব যেখানে আল্লাহ তাআলা, সেখানে তাকে হালিমাতু সাদিয়া তায়েফের সেই অঞ্চলে নবীজিকে বড় করে তুললেন। সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এই আরব সমাজ জুড়ে জাহিলিয়াতের একটি পদচারণা ছিল। এমন একটি জাহিলিয়াতের মধ্য থেকেও বনু হাশেম গোত্রের চমৎকার একটি ফ্যামিলিতে আল্লাহ তাআলা তার সে নবীজিকে বের করলেন। তবে এই সমাজের মানুষের ভাষা ঠিক নয়, এই সমাজের মানুষের চরিত্র ভালো নয়, তাদের চারিত্রিক বিষয়গুলো, তাদের সততার বিষয়গুলো, হনেস্টির বিষয়গুলো, ভাষায় অনেক সমস্যা ছিল। এই জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন এই সমাজে নবীজিকে বড় না করে তায়েফ গোত্রের, বনু সাদ গোত্রে তায়েফের জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় করা হবে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলে ওখানে হলো আফসাহুল আরব, আরব অঞ্চলের মধ্যে সবচেয়ে শুদ্ধ ভাষায় কথা সেখানে বলা হতো। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে ওনাকে সেখানে দিলেন যে এই অঞ্চলে তিনি যদি বড় হন তাহলে এখানের মানুষ সব শিক্ষিত, মার্জিত, চমৎকার কথা বলে, ভাষা তাদের ঠিক আছে, এখানে বড় হলে তিনি বিশুদ্ধভাবে আরবিতে কথা বলতে পারবেন, এখানে তাকে বড় করতে হবে। এই জন্যে দীর্ঘ 2 থেকে 2.5 বছর যাবত একজন মাসুম বাচ্চা তার মায়ের বুকের দুধ পান করে থাকেন। আর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তমভাবে কথা বলতে পারবে, সেজন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মায়ের বুকের দুধ থেকে মাহরুম রেখে তায়েফ গোত্রে তাকে বড় করে তোলেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ভাষার শৈলীটা এমন এক গুরুত্বপূর্ণ। দেখবেন মাঝে মধ্যে একই ওয়াজ একজন বক্তা যখন করতে থাকে, মানুষ চোখ দিয়ে অশ্রু ঝরায়, কাঁদতে থাকে, এবং একই বক্তব্য শোনার জন্য একজন বক্তাকে হায়ার করে আনা হয়, লক্ষ টাকা ব্যয় করা হয়। বক্তব্য কিন্তু একটাই, কথা কিন্তু এক জায়গা থেকেই, হয়তো হুবহু এক, কোনো কিছুই পার্থক্য নেই, তবুও একজনের প্রতি মানুষ আকৃষ্ট। লক্ষ টাকা ব্যয় হলেও এই বক্তব্যটাই শুনতে মানুষ চায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, কোন কোন বক্তব্যের মধ্যে জাদু থাকে, মানুষকে আকৃষ্ট করে। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে মাঠের মধ্যেই। একজন বিধর্মী, তিনি তার দোকানে বসে বসে তাফসির শুনতে থাকলেন, তিনি এখানে বসে সিদ্ধান্ত নিলেন আমি এখনই মুসলমান হব। তিনি সরাসরি স্টেজেও চলে গিয়েছেন, মুসলমান হয়েও গিয়েছেন, কালেমা পড়েও ফেলেছেন। এমন হয় না? সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো
একটি বক্তব্য যদি বিশুদ্ধভাবে হয়ে থাকে, একটি বক্তব্য যদি মাধুর্যতা থাকে, তাহলে তার মূল্য অনেক। একই তাফসির একজনে করলে তাকে লক্ষ টাকা দেয়া হয়, আরেকজনে করলে 20,000 টাকা দিতেও কষ্ট বেজে যায়। আরেকজন ওয়াজ করতে চায় একই ওয়াজ, তাকে বলে তোমাকে সুযোগ দেওয়া হবে না। এমন অনেক মানুষ আছেন বলেন যে আমাকে 10 মিনিট সময় দেন, একটু তাফসির করব, আধা ঘন্টা সময় দেন, একটু কথা বলবো, বলে অসম্ভব, তোমাকে কথা বলতে দেওয়া হবে না, তুমি কথা বলার চান্স পাবে না, এই মাঠ তোমার জন্য না, এখানে জায়গা, এই জায়গায় কথা বলার মতো তুমি উপযুক্ততা নও। তার মানে হলো বক্তব্য একই জায়গা, একই কিতাব থেকে, একই কোরআন থেকে কথা বলা হচ্ছে। তো বক্তব্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, একজন মানুষ বক্তব্য দিতে থাকলে মানুষ আস্তে পিছন থেকে উঠে চলে যায়, এক একে করে তাফসির চলছে, মানুষ সব চলে যাচ্ছে, কারণ যেমন ধারণা করেছিল তাফসিরটা তেমন হচ্ছে না। আবার একজন বক্তা মাইক হাতে নিলেন, তাফসির শুরু করলেন, পিছন দিক থেকে মানুষ এতক্ষণ দোকানে বসে বসে তাফসির শোনা শুরু করছিল। যখন তাফসির একটা অ্যাট্রাকটিভ লেগে গেল, মানুষ চিন্তা করলো মাঠে গিয়ে শুনতে হবে। এবার মানুষ পরতে পরতে দলে দলে একত্রে এসে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কারণ বক্তব্যটার মধ্যে একটা পরিবর্তন আছে, বক্তব্যটার মধ্যে একটা জাদু আছে, যে জাদু আপনাকে দোকান বন্ধ করে টেনে মাঠে নিয়ে গিয়েছে। সেখান থেকে আপনি তৃপ্ত নাও। 1-1.5 ঘন্টা আলোচনা শোনার পরে বক্তা বলেন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাহফিল শেষ। শ্রোতা বলেন হুজুর আরো আধা ঘন্টা বলতে হবে, আরো 10 মিনিট তাফসীর করতে হবে। আমাদের মন জোড়ায়নি, আমাদের আত্মতৃপ্ত আমরা হইনি, আরো করতে হবে। আর আরেকজনে তাফসীর শুরু করলে মানুষ মনে করে এখনো নামে না কেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশুদ্ধ ভাষাই শেখার জন্যই তাকে তায়েফে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, সেখানে তিনি বিশুদ্ধভাবে শিখলেন। এজন্য আমরাও যারা বাংলা ভাষাভাষী, আমাদের ভাষার মধ্যে অনেক জটিলতা, অনেক জটলা, অনেক সমস্যা, প্রবলেম, এগুলো সলভ করতে হবে আমাদের। আমরা যারা কথা বলি সমাজে, মানুষের অ্যাট্রাকটিভ বুঝতে হবে, কি চায় মানুষ, কোন আয়োজন আজকে এখানে চলছে, কি বক্তব্য দিতে হবে, কি কথা বলতে হবে, সময়টা কেমন, আলোচ্য বিষয় কি, অ্যারেঞ্জ হয়েছে কেন, এগুলো যখন বুঝে মানুষ কথা বলা শুরু করতে পারে, ঠিক তখনই হবে বক্তব্য গুরুত্বময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সব কিছু দিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন জাওয়ামিউল কালিম, একটা কথার মাঝে সবকিছু বোঝা যেত। সুবহানাল্লাহ। নবীজি বক্তব্য দিতেন, বিদায় হজের ভাষণ তিনি দিয়েছেন। এটাকে ঐতিহাসিকগণ ব্যাখ্যা বিশ্লেষণ করে একত্র করে তারা বলেছেন, নবীজি বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণের পরিধি হতে পারে সর্বোচ্চ 20 মিনিট। কত মিনিট? নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছেন 1.25 লক্ষ মানুষকে দাঁড় করিয়ে, জাবালে রহমতের চূড়ায় দাঁড়িয়ে তিনি তার মুখে ভাষণ দিয়েছিলেন, যেখানে আমরা 50 জন মানুষকে কথা শোনাতে মাইকের প্রয়োজন। 100 জন মানুষকে কথা শোনাতে হইলে আমরা সবাইকে চুপ করো বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে যায়। 1000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে হলে মাইকের টাওয়ার দিয়ে ভরে ফেলতে হয়, তবুও মানুষ ঠিক মতো এই ফাঁকে কি বলেছে খেয়াল করে ছাড়তে পারেনি। অথচ নবীজি 1500 বছর আগে জাবালে রহমতের চূড়ায় দাঁড়িয়ে বিদায় হজের ভাষণে যা দিয়েছিলেন, ইতিহাস পরতে পরতে আজও সেগুলো নিয়ে অনুসন্ধান করা হচ্ছে, খোঁজা হচ্ছে, আর কি বলেছিলেন, এই বক্তব্যের মাঝে কি নিহিত ছিল, কি বলতে চেয়েছেন, কি বলা হলো, প্রত্যেকটার অক্ষরে অক্ষরে মানা হচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। তিনি তার মুখের এই জবান দিয়েই এই 1.25 লক্ষ মানুষকে কথা শোনালেন। এটা হলো প্রথম বিষয়, আশ্চর্যিত বিষয়। দ্বিতীয় বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কতক্ষণ মাত্র কথা বললেন। আমরা তো 1 ঘন্টা তাফসীর না শুনলে মন ভরে না, 1.5 ঘন্টা না হলে চলে না। অথচ নবীজি যে কথাগুলো বলেছেন, ঐতিহাসিকরা বিশ্লেষণ করে একত্রিত করে বলেছেন, এই কথাগুলো নবীজি 15 থেকে 20 মিনিট বলতে পেরেছেন। এই 15-20 মিনিটের বিদায় হজের ভাষণ আজও মানুষ প্রত্যেকটি অক্ষরে অক্ষরে কদমে কদমে মানার চেষ্টা করে, আজও গবেষণা করে, আজও চিন্তা করে, আজও ফিকির করে সেগুলো নিয়ে। পড়েন সুবহানাল্লাহ। অল্প কতক্ষণ কথা বললেন তিনি, যতগুলো বললেন যৌক্তিক কথা বললেন, কোরআন সুন্নাহর আলোকে কথা বললেন, মানুষের বাস্তবতা নিয়ে তিনি কথা বললেন, অধিকার নিয়ে কথা বললেন, মানুষের অধিকার, নারীদের অধিকার, দাস-দাসীর অধিকার, সবার অধিকার, জায়েজ নাজায়েজ, হালাল হারাম সবকিছু তিনি উপস্থাপন করে তিনি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিনটা পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, তিনি ঘোষণা করে দিলেন। সাহাবায়ে কেরামগণ বুঝতে সক্ষম হলেন নবীজি হয়তো আর বেশি দিন বাঁচবেন না, কারণ তিনি বলেছেন আজকের এই বক্তব্যের পরে তোমাদের সাথে আমার আর কখনো এমন বক্তব্য দেওয়ার সুযোগ হয় কিনা আমি আর জানি না, এ হজ করার পরে আর হজ করতে পারবো কিনা সেটা জানি না, এ কথা বলার পরে তোমাদের সাথে কথা বলার আর কোনো সৌভাগ্য আমার হয় কিনা আমি জানি না। যখন তিনি এগুলো সব
বিস্তারিত ওয়াদেহান করলেন, মানুষ বুঝতে সক্ষম হলো নবীজির এই পবিত্র জবান থেকে পরবর্তী বছর একই সময়ে একই জায়গায় দাঁড়িয়ে আর ভাষণ শোনা যাবে না। অতএব তিনি যা বলে গেছেন এ সবটাই আমাদের পুঁজি। তিনি বললেন, ফালইয়াস্তাশহিদু শাহিদাল গায়েব, আজকে যারা আমার ভাষণ সকালে শুনতে পেয়েছো, তোমরা অনুপস্থিতদের কাছে আমার এই ভাষণগুলো পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। সেদিনকে আমরা ছিলাম না, আমাদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে, আমরাও সে বক্তব্যগুলো পেয়েছি। কি ভাষণ দিয়েছিলেন নবীজি, ইতিহাস সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, তারিখ সাক্ষ্য দেয়, আমরা সে বক্তব্যগুলো সব পেয়ে গিয়েছি। নবীজির ভাষণ এটাও ছিল, ফালইয়াস্তাশহিদু শাহিদাল গায়েব বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যা তোমরা পেয়েছো তা পৌঁছে দাও বাকিদের কাছেও। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন এমন, সবাই চুপচাপ করে শুনতো। নবীজি কখন কি বলবেন এই বলার আশায় সাহাবায়ে কেরামগণ সারা দিন রাত এখানে অবস্থান করতেন। নবীজি কখন বলবেন, কি বলবেন, সেটাই গুরুত্বপূর্ণ। কোন মেসেজ আসে আল্লাহর পক্ষ থেকে, তিনি সে মেসেজ করবেন আমাদেরকে, আমরা সেটা শুনবো, আমল করো, জীবনটা চমৎকার হয়ে যাবে, জান্নাতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে নবীজি বলেছেন যে উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে এমন এক জ্ঞানের ভান্ডার দিয়েছেন, আমি একটা কথা বলি অনেক কিছু বোঝায়, অল্প কথায় অনেক কিছু বোঝায়। বলতেন কম, বোঝাতো বেশি, যেটা আমাদের ভাম সম্প্রসারণে বোঝা যায় যে একটা মাত্র কথা, এটাকে টেনে হিসড়ে এক পৃষ্ঠা করা যায়, অথচ কথা মাত্র আধা লাইন, এক লাইনও না। এটাকে ভাব সম্প্রসারণ করতে করতে পৃষ্ঠা পুড়ে যায়, তবুও মনে হয় বোঝানো হয়নি কি বলতে চাওয়া হয়েছে এখানে। নবীজি বলেছেন আল্লাহ তাআলা আমাকে এটাই করেছেন, ও অতীতু জাওয়ামিউল কালিম, আমাকে কম শব্দের মধ্যে, কম বাক্যের মধ্যে, কম কথার মধ্যে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু বলার বোঝার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আমরা মাঝে মধ্যে বক্তব্য দিতে দাঁড়ালে অনেক কিছু বলে ফেলি। একটু কথা বলতে হবে, হাজারো কথা বলি, কিন্তু এত হাজারো কথা বলার প্রয়োজন নেই। অল্প বলেন, কম বলবেন, সেখান থেকে যেন অনেক কিছু বোঝায়। একজন জ্ঞানী মানুষ সবসময় কম কথা বলেন। আপনি মিটিংয়ে বসছেন, সালিশে বসছেন, দোনো পক্ষ অনেক কথা বলছে, আপনি এটাকে অবজারভেশন করেন যে আসলে সমস্যাগুলো কোথায়। আপনি পয়েন্ট সাজান, আপনার মাথার মধ্যে নেন। ওরা আধা ঘন্টা বলল, 10 মিনিট বলল, আপনি মাত্র 1 মিনিট বলবেন যে তোমার তো দুঃখ শুধু এই 3টা পয়েন্ট, বলবে হ্যাঁ, হয়ে গেল। অথচ সে বলার ক্ষেত্রে এমনটা পারে নাই, যেটা আপনি 30 সেকেন্ডে তাকে বুঝিয়ে দিয়েছেন যে তোমার সমস্যা হলো এই, তুমি চাও এই, সে বলল হ্যাঁ। অথচ সেটা বোঝাতে গিয়ে 10 মিনিট কথা বলার পরেও সে মনে করলো এখনো বলা হয়নি। তো একজন মানুষের কাজ হবে তিনি কম কথা বলবেন কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবেন, অল্প কথা বলবেন কিন্তু অনেক কিছু বোঝাবে, জ্ঞানপূর্ণ কথা বলবেন, মেধাপূর্ণ কথা বলবেন, কারণ আপনি মানুষ। আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়ে, আদালত দিয়ে পাঠিয়েছেন। হাজারো কথা বলা লাগবে কেন, এত কথা বলা লাগবে কেন? অল্প বলবেন, কম বলবেন, সঠিকভাবে বোঝাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলে আমিন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো 3বার বলতেন। কতবার? একদিন তিনি তাকওয়ার বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন যে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি। তিনি তার বুকের দিকে লক্ষ্য করে বললেন যে তাকওয়াটা মানুষের এখানে। তাকওয়া কোথায়? কলবের মধ্যে, কলিজার মধ্যে, আত্মার মধ্যে। আপনাকে একজন মানুষ আইন করেও তো তাকওয়াবান বানাতে পারবে যদি আপনার ভিতর থেকে না আসে। আমরা মনে করি মনে হয় একটা অমুক জায়গায় টুপি মাথায় দিলেই মনে হয় তাকওয়াবান বোঝাবে, বিশাল এক লম্বা জামা গায়ে দিলেই তাকওয়াবান বোঝাবে, দাড়ি রাখলেই মনে হয় তাকওয়াবান মনে হবে। নো, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার জামা, আপনার নামাজ, আপনার তেলাওয়াত, এগুলো আপনাকে বোঝাবে না যে আপনি অনেক তাকওয়াবান। এই সব কিছু লেবাস নিয়েও মানুষ বড় বড় অন্যায় করে ফেলে, জেনা করে ফেলে, ব্যভিচার করে ফেলে, মিথ্যা বলে শুধু, অথচ সব ঠিকঠাক। অতএব এগুলো একজন মানুষকে তাকওয়াবান বহন করে না। নবীজি বললেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা এখানে। 3বার বললেন সালাস আমার রব। শেষে তিনি বললেন ওয়া ইউশিরু ইলা সাদরিহি, তিনি তার বুকের দিকে লক্ষ্য করে ভেদ করে তিনি দেখালেন। 3বার বললেন, কারণ তিনি কথা বলতেন থেমে থেমে, কথা বলতেন স্পষ্টভাবে, এবং যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকে তিনি 3বার বলতেন। এই 3বার বলার মধ্যে একটা কথা যে তিনি তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া তোমরা মনে করো না শুধুমাত্র অনেক নামাজ পড়লে তাকওয়াবান মানুষ, রোজা রাখলেই তাকওয়াবান, কোরআন তেলাওয়াত করতে থাকলেই তাকওয়াবান, সারাদিন তাসবিহ হাতে নিয়ে বাজারে বাজারে ঘুরলে তাকওয়াবান, এটাকে তাকওয়াবান বলা হয় না। বরং ভিতর থেকে একজন মানুষ তার নিষেধ আসতে হবে, নির্দেশিত কাজগুলো করতে হবে, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এটা টেন্ডেন্সি তার এই জায়গা থেকে আসতে হবে। ওয়া ইউশিরু ইলা সাদরিহি, তিনি তার বুকের দিকে লক্ষ্য করে দেখালেন তাকওয়াটা এখানে।
জামার মধ্যে না, টুপির মধ্যে না, তসবির মধ্যে না, দাড়ি রাখার মধ্যে না, নামাজ পড়ার মধ্যে না, বরং আপনার ভিতর থেকে তাকওয়া আসতে হবে। নামাজ পড়েন তো আল্লাহর জন্য, এই ভীতি থাকা লাগবে, এই ভীতিটা ভিতরে আছে কি না। দাড়ি রেখে দিয়েছেন, ভীতিটা ভিতর থেকে আসছে কি না, নাকি কেউ আপনাকে জোর করে রাখালো। আপনি লম্বা জামা পরেন, কিন্তু এই ভয়টা, ভীতিটা আল্লাহর জন্য কিনা, ভিতরে এই ভয় আছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, তিনি 3 বার করে উল্লেখ করলেন যে তাকওয়াটা কিন্তু ভিতরে, কলিজার মধ্যে। এতই গুরুত্বপূর্ণ বিষয়, তিনি এই কথাটা 3 বার বললেন। সম্মানিত সুধী, হুনাইনের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য গনিমতের মাল পেলেন। তো এত পরিমাণে তিনি মাল পেলেন, দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মালগুলো পেলেন, 24,000 পেয়েছেন উট। কত হাজার? 24,000 হুনাইনের যুদ্ধ থেকে, এবং 40,000 পেয়েছিলেন বকরি, ছাগল। তো এত কিছু পাওয়ার পরেও এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বন্টন করবেন। এগুলোকে বলা হয় গনিমত, এগুলোকে বলা হয় যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধের পরে যেগুলো পাওয়া হয় বিধর্মীদের থেকে, প্রতিপক্ষ থেকে, এগুলো আবার বন্টন করে দিতে হয়, এগুলো গনিমতের মাল। একটা বিধান রয়েছে শরীয়তে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আনসারী সাহাবী যারা ছিলেন তাদেরকে দিলেন না, তাদেরকে না দিয়ে বাকি অন্য মুহাজির যারা ছিল, মক্কার যারা ছিল, কুরাইশ যারা ছিল, তার সাথে বাকি যারা ছিল তাদের সবাইকে তিনি বন্টন করে দিতে লাগলেন। আপনি চিন্তা করেন যে 24,000 উট এবং 40,000 ছাগল তিনি পেয়েছেন, কত কত পরিমাণ এগুলো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের মাঝে বন্টন করলেন, আনসারদের মাঝে বন্টন করলেন। দিলেন না শুধু মুহাজিরদেরকে, মক্কার কুরাইশদেরকে, অন্যান্য সবাইকে তিনি দিলেন, দিতে থাকলেন। এদিকে মুহাজির যারা, তারা প্রচন্ড পরিমাণে রাগ ক্ষোভ তাদের শুরু হলো যে আমরাও তো ছিলাম, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কত কিছু আমরা করলাম, কিন্তু নবীজি আমাদেরকে কেন দিল না। তিনি তার ফ্যামিলি মেম্বারদের দিকে, আত্মীয় স্বজনের দিকে, দেশের মানুষের দিকে, এভাবে তারা বিশাল সমালোচনা, পিছনে পিছনে অনেক বড় সমালোচনা। তো এই সমালোচনা যখন শুরু হলো, সমালোচনা হতে 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 একটা সময় নবীজির কানে ব্যাক করে চলে আসলো তারা কি সমালোচনা করে। একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে হাঁটতে পারি না। কি হয়েছে? যে আপনি নাকি আপনার ফ্যামিলির, পরিবারের, আত্মীয় স্বজন, মক্কার মানুষের, আনসার মানুষদের, বিধর্মীদেরকে আপনি এই উট এবং বকরিগুলো দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু মুহাজির যারা আপনাকে সহযোগিতা করেছিল রক্ত দিয়ে, জীবন দিয়ে, তাদেরকে আপনি কিছুই দিলেন না। তারা আপনার ব্যাপারে খুব কুচ্ছা রটনা করছে সমাজের মধ্যে, আপনাকে অসংখ্যভাবে খারাপ করে তারা ফুটিয়ে তুলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন, ঠিক আছে, তাহলে তাদেরকে একটি ছোট্ট সেমিনার করা হবে। যতগুলো মানুষ মুহাজির যারা ছিল সবাইকে ডাকো, আগামীকাল দুপুর 2টায় তাদেরকে একটি সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, বক্তব্য হবে, সেখানে কথা হবে সেই জায়গায়। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন, সবাই বসে গেল। তারা সবার মনের মধ্যে একটা জেদ, কষ্ট, দুঃখ নিয়ে আসছে, ঠিক নয় কি? সবার মনে কষ্ট যে নবীজিকে আজকে জিজ্ঞাসা করবো, সরাসরি ফেস টু ফেস তার সামনে জিজ্ঞাসা করবো কেন করলেন, এমন অনেক চিন্তা চেতনা নিয়ে তারা এসে বসে গেল। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে এসে উপস্থিত হলেন। বক্তব্য দিয়ে তিনি তাদের মাঝে সবাইকে কাবু করে ফেললেন। তিনি বললেন, হে আমার মুহাজির সাহাবায়ে কেরামগণ, তোমরা আমার পিছনে পিছনে এমন কুচ্ছা রটনা তোমরা করেছিলে। আমার কানে বিশ্বস্ত সূত্রে একাধারে একাধিকজন মানুষ যারা আমার একান্ত কাছের এবং বিশ্বস্ত মানুষ, এরা এসে আমাকে এই বিষয়গুলো জানিয়েছে। আমি তোমাদেরকে বলছি, ইয়া মা'আশারাল আনসার, হে আনসাররা, আলাম আতাকুম দুল্লালান ফাহাদাকুম, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পেয়ে তোমাদেরকে পথের দিশা আমি কি দেইনি তোমাদেরকে? ওয়ালাতান ফাগনাকুম, তোমাদেরকে গরীব পেয়ে আমি কি আমার মাধ্যমে তোমরা কি ধনাঢ্য হওনি? এভাবে তিনি বিশাল এক এক্সপিরিয়েন্স ভাষণ দিলেন। তিনি প্রত্যেক সাহাবীদেরকে অনেক আগের কথাগুলো তিনি ফুটিয়ে তোলেন। হে আমার আনসারী সাহাবীরা, তোমাদেরকে মনে পড়ে না তোমরা বেঈমান ছিলে? আমি তোমাদের কাছে গিয়ে তোমাদেরকে মুসলমান বানার জন্য সহযোগিতা করেছিলাম, আজকে তোমরা মুসলমান। তোমাদের গুরুত্ব আল্লাহর কাছে অনেক 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 বেশি। তোমরা গরিব ছিলে, আমি তোমাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে করে আজকে তোমরা সবাই ফাগনাকুম, তোমাদেরকে আল্লাহ ধনী করেছেন। এমন পরিস্থিতি কি আমার কোনো অবদান নেই? তোমাদের কাছে কি আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট থাকুক এটাকে বেশি নয়, নাকি একটা ছাগল আর ভেড়া তোমাদের জন্য অনেক বেশি কিছু হয়ে গেল? এভাবে তিনি যখন তাদেরকে একের পর এক এক্সপিরিয়েন্স দিতে থাকলেন, কথা বলতে লাগলেন, বক্তব্য ফুটিয়ে তুললেন, এবার তারা কান্না শুরু করলো অজস্র ভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে ওরা অমুসলিমের সংখ্যা হলো অনেক। সে সময়ে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, বিধর্মীদের মন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে দেওয়া বৈধ ছিল, জায়েজ ছিল। যাকাতের একটা খাত কোরআনে আছে,
তিনি সেজন্য বিধর্মীদেরকে দিলেন, বিধর্মীদেরকে খাসি দিলেন, ছাগল দিলেন, উট দিলেন, এক একজনকে এক একটা দিয়ে আকৃষ্ট করলেন যে তোমরা যদি মুসলিম হও, আমাদের দলে আসো, আমাদের সাথে থাকো, তাহলে তোমরাও এভাবে বিভিন্ন সময় এগুলো ভক্ষণ করতে পারবে। এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করেছেন, জায়েজ করেছেন, তাদেরকে দিচ্ছেন। এমনকি যারা খুব অভাবী সবাইকে তিনি দিলেন। আর নবীজি বললেন, আমি তোমাদের দায় দায়িত্বটা আল্লাহর উপরে ন্যস্ত করে ছেড়ে দিয়েছি। বিগত দিনে তোমাদেরকে আমি সহযোগিতা করি নাই, করেছেন। বিগত দিনে তোমাদেরকে কি আমি যারা অভাবী ছিল তাদেরকে দেই নাই, দিয়েছেন। আজকে তোমাদের মধ্যে কি আসো এমন অভাবী যে এখান থেকে খেতে হবে? কে আসো এমন না খেতে গেছো, তোমার কিচ্ছু নাই, আমাকে এখানে এখন প্রেজেন্ট করো, বলো। কেউ কোনো কথা বলে না। যখন তিনি সবকিছু উপস্থাপন করলেন, সবাই অজস্রভাবে কান্না করা আরম্ভ করলেন। এতক্ষণ পর্যন্ত তারা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসামি, কিন্তু এখন তারা বুঝতে সক্ষম হলেন আসামি তিনি নয়, বরং আমরা সবাই আসামি। কেন তার ব্যাপারে আমরা এত কটূক্তি কথাগুলো বললাম? আল্লাহু আকবার পড়েন। তারা আশ্চর্য হয়ে গেল। এবার নবীজি এবার হাত তুললেন, দোয়া করলেন তাদের জন্য, হে আল্লাহ, তুমি আবার আনসারী সাহাবীদেরকে তুমি ক্ষমা করে দাও। তারা আরো কাঁদছেন, অজস্রভাবে কাঁদছেন। আল্লাহ, তারা যে ভুলগুলো করেছে এগুলো তুমি মাফ করে দাও, তাদের মন থেকে লালিমাগুলো তুমি মুছে দাও, তাদের সন্তানকে মাফ করে দাও। আয় আল্লাহ, কোনো গজব দিয়ে তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। এভাবে অজস্রভাবে যখন তিনি কাঁদলেন, দোয়া করলেন, দোয়া চাইলেন, ওরা কাঁদতে 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 কাঁদতে, হাদিসের মধ্যে আসছে এমন ভাবে তারা কেঁদেছিলেন, তাদের চক্ষু বেয়ে পানি, দাড়ি বেয়ে পানি, জমিন ভেসে গিয়েছিল। এমন এক পরিস্থিতির শিকার সেদিন তারা হয়েছিল। সুবহানাল্লাহ। এটা হলো বক্তব্যের কারণে। কিসের কারণে? অনেক সময় দেখবেন মানুষ বক্তব্য দিতে জানে না বিধায় অনেক সুন্দর কথাও প্রেজেন্ট করতে পারে না। আর সুন্দর কথা না, ভালো কথা না, কিন্তু বক্তব্য দিতে পারার কারণে এটা সমাজের সবার কাছে ভালো জিনিসে পরিণত হয়ে গেল। এজন্য নববী মনস্তাত্ত্বিকের বা নেতৃত্ব যারা দিতে চান, 2 নম্বর কোয়ালিটি বলেছিলাম আপনাকে আফসাহুল আরব, যেভাবে নবীজি শুদ্ধভাবে কথা বলা, কথা বলতে শেখা, এটা আপনার জানা থাকা লাগবে। নবীজি এই যে আনসারী সাহাবীদেরকে শুধুমাত্র বক্তব্য দিতে পেরেছেন, কথা বলতে পেরেছেন, এই জন্য সবাই যেই দোষ দিয়েছিল নবীজিকে, তার বক্তব্যের কারণে বুঝলো দোষগুলো আমাদের, নবীজির কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সামনে যারা লিডারশিপ করতে চান, আপনাদের দ্বিতীয় থিম থাকা লাগবে সমাজের মানুষকে বক্তব্য দিতে পারা। এই কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশুদ্ধভাবে কথা বলতে পারবে, সেই জন্য মায়ের বুকের দুধ থেকে তাকে মাহরুম রেখেছেন। কারণ এখানের সমাজের মানুষেরা শুদ্ধভাবে কথা বলতে পারে না। এখানে মানুষের গালিগালাজ, অন্যায় সংস্কৃতিটা বড়। এই জন্য নবীকে আফসাহুল আরব বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত করলেন, আমার নবীকে আমি এখানে বড় করব না, বড় করব কোথায়? তায়েফের জমিনের সাদ গোত্রে হালিমার ঘরে বড় করব। সেখানে মানুষ আফসাহুল আরব, সবচেয়ে বিশুদ্ধভাবে কথা বলতে পারে, দুধ পান থেকে মাহরুম রেখে ওখানে তাকে বড় করে তুললেন। 5 থেকে 6 বছর পর্যন্ত তিনি সেই সমাজে বড় হলেন, বিশুদ্ধভাবে কথা শিখলেন। তারপরে সেখান থেকে রেফার করে আবারও মক্কার জমিনে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কিসের জন্যে? বিশুদ্ধভাবে কথা বলার জন্যে। আর আজকে আমাদের সমাজে যারা বক্তব্য দেন, কথা বলেন, খুতবা দেন, শিক্ষকতা করেন, সমাজের মানুষের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন, কথা বলতে পারে না, বক্তব্য দিতে জানে না, শুদ্ধভাবে কথা বলতে পারে না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী একটি বিষয়। তৃতীয় বিষয় হলো, যিনি নেতা হবেন তিনি হতে হবে দয়াদ্র হৃদয়, তার মন থাকতে হবে কোমল, কোমল হৃদয়ের অধিকারী থাকতে হবে। আপনি সমাজের মানুষ যত বড় দায়িত্বে থাকবেন, আপনার হৃদয়টা হবে তত বড়, সিক্ত। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, পুরো পৃথিবীর জন্য আপনাকে রহমত দিয়েছি, রহমত করে পাঠিয়েছি। শুধুমাত্র তাই নয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে যে আমি এমন কোমল হৃদয়ের অধিকারী করলাম, এজন্য আপনি শুকরিয়া আদায় করুন। আমাদের সমাজে কিছু মানুষ আসে, দেখবেন যে খুব ভালো, এটার জন্য গর্ব করে অন্যায় করবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন, যার ওই মানুষের মধ্যে কোনো দয়া নাই। আমাকে তো আল্লাহ দয়া দিয়েছেন। একজনের পকেটের মধ্যে খুচরা টাকা থাকা সত্ত্বেও ভিক্ষুক যখন টাকা চাইলো বললো মাফ করেন, মানে পাঠিয়ে দিবে। কিন্তু আরেকজনের পকেটে খুচরা না থাকা সত্ত্বেও ওই যে দয়ার হৃদয় থাকার কারণে খুচরা করেও তাকে দান করলেন। ওই যে দয়া কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। একজন মানুষকে আরেকজন মানুষ অন্যায়ভাবে পিটাচ্ছে, মারছে, জুলুম করছে, একজনে চিন্তা করল তাতে আমার কি হয়েছে, তিনি চলে গেলেন। আরেকজন মনে করলেন যে আমার তো একটা দয়া আল্লাহ দিয়েছেন, কেন তাকে মারবে, কেন জুলুম করবে, তিনি সেখানে গিয়ে থাপা দিলেন, ধরলেন, জুলুম করো কেন? তাহলে এই যে আল্লাহ তাআলা দয়া দিলেন, নবীজিকে আল্লাহ তাআলা বললেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফায্যু। নবী, আপনাকে যে আমি যেই দয়া দিয়েছি, হৃদয়ের অধিকারী বানিয়েছি,
এই জন্য আপনি কি করেছেন? আপনাকে তো আমি সব সিক্ত করে দিয়েছি, দয়া দিয়েছি, মায়া দিয়েছি, আপনার হৃদয়কে আমি কোমল করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোয়ালিটি আমরা যারা পেয়েছি, আল্লাহ তাআলা নিজে দয়ালু, তিনি দয়ালু মানুষকে ভালোবাসেন। আমাদের যাদের মধ্যে দয়া আছে, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাচ্চা নিয়ে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটা কোলে রেখে চুমু দিলেন। সাহাবী বলেন, হুজুর আপনি কার বাচ্চাটা চুমু দিলেন? নবীজি বললেন, এটা সুন্নাহ, এটা কি সুন্নাহ, সওয়াবের কাজ। একজন মাসুম বাচ্চা দেখলে তাকে আদর করতে হয়, স্নেহ করতে হয়, ভালোবাসতে হয়, এটা একটা সুন্নাহ। ওই সাহাবী বলেন, হুজুর আমার তো 10টা সন্তান আছে, জীবনে কখনো কোনোদিনও কোলেও নেই নাই, চুমাও দেই নাই। নাউজুবিল্লাহ। নবীজি বললেন, তোমার মধ্যে আল্লাহ তাআলা কোনো রহম দেয়নি, তুমি এক কঠিন হৃদয়ের অধিকারী, এটা তুমি বাবা হিসেবে শোভনীয় নয়। বরং একটা মাসুম বাচ্চা দেখলে, শিশু সন্তান দেখলে, নিজের সন্তানকে, নাতি নাতনিদেরকে, প্রতিবেশীর কোনো বাচ্চাদেরকে আদর করতে হয়, স্নেহ করতে হয়, ভালোবাসতে হয়। ধরুন আপনার সমাজের আরেকজন ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব রাজনৈতিক কারণে, কিন্তু তার ছোট্ট সন্তান, তাকে নিয়ে তো আপনার দ্বন্দ্ব থাকা উচিত না। মাঝে মধ্যে এমন নিউজ দেখি আমরা যে আরেকজনের সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে তার ছোট্ট ছেলেকে নিয়ে গুম করে ফেলেছে, বলে যে আগামীকালকের মধ্যে এটা দিতে না পারলে এটাকে আমি লাশ পাবা। পরে দেখা যায় যে নিরাপরাধ নিষ্পাপ শিশু বাচ্চাটাকে মেরে ফেলে দিয়েছে। ওই যে তার বাবার সাথে একটু ঝগড়া ছিল, সেই কারণে জমি নিয়ে, রাজনীতি নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে। এই বাচ্চা, মাসুম বাচ্চাটা কি অপরাধ করলো? যিনি অপরাধ করেছেন তার সাথে আপনি বোঝাপড়া করেন, কিন্তু মাসুম বাচ্চাটাকে নিয়ে মেরে ফেললেন, ফেলে রেখে দিলেন, কি করলেন আপনি? এটা কখনো হতে পারে না। একজন মাসুম বাচ্চার সাথে, নিষ্পাপের সাথে কখনো এমন কাজ করতে হয় না। আদালতে আখেরাতে তারা কঠিন আসামি হয়ে সেখানে দাঁড়াবে, হিসেব দিতে পারবে না কিছুই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোমল হৃদয়ের অধিকারী বানালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কখনো কোনো সমস্যা থাকলে তিনি তাদের পাশে দাঁড়াতেন। মজলুম যেখানে দেখতেন তিনি পাশে গিয়ে দাঁড়াতেন। যাকে মানুষ পিটায়, মারে, কোনো সমস্যা, তিনি সেখানে গিয়ে পাশে দাঁড়িয়ে যেতেন। একবার ইয়ামানের একজন ব্যবসায়ী মক্কা শরীফ এসে ব্যবসা করলেন, ভালো কিছু লাভ করলেন। তিনি যখন সেখান থেকে রওনা করবেন, যাবেন, ওয়াইস ইবনে আস ইবনে ওয়াইল নামে একজন পাপিষ্ট জালেম এসে ওর থেকে অনেকগুলো মালামাল নিয়ে গেল। বলল, ইয়ামেন থেকে আসছো, মক্কায় ব্যবসা করেছো, এই যে আমি যা কিছু নিলাম কোনো টাকা পয়সা দেব না, মক্কায় আসছো, এটা আমি নিয়ে গেলাম, পারলে কিছু করো, এখান থেকে দ্রুত চলে যাও। ওর থেকে মালামাল তো নিল, উল্টো থ্রেট দিয়ে দিল যে আমাকে কিছুই করতে পারবে না। নাম কি? ওয়াস ইবনে ওয়াইল। সে একজন পাপিষ্ঠ জালেম মক্কার। এগুলো নেওয়ার পরে ওই লোকটা তো হাউমাউ করে কাঁদছে, কারণ ব্যবসা করার জন্য যখন তিনি ইয়ামেন থেকে মক্কায় আসলেন, আর যখন কিছু লাভ তিনি করবেন, এমত অবস্থায় অনেকগুলো সম্পদ তারা নিয়ে গিয়ে বললো, পারলে ঠেকাও, পারলে কিছু করো। এমন জালেম কি এই সমাজে এখন কি আছে? আর কথা বলেন, যে পারলে কিছু করিস, প্রত্যেকদিন চা খেয়ে চলে যাবো, প্রত্যেকদিন নিয়ে চলে যাব, নিয়ে যাচ্ছে, বলে ভাই টাকা, বলে কিসের টাকা, আমাকে চিনোস না, আমি কে, টাকা পয়সা নাই। নাউজুবিল্লাহ পড়েন। তো ওই সময় কিন্তু এমন জালেম ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার গেল, তিনি অত্যন্ত কষ্ট পেলেন, তিনি দৌড়ে আসলেন, তিনি এর সমাধান করে পাশাপাশি সাথে সাথে তিনি হলাফুল ফুদুল তিনি করলেন, একটি সংঘ তৈরি করলেন। ওই সময় ইয়ং স্টার যারা ছিল সবাইকে নিয়ে বললেন যে এমন কাজ আর কখনো যেন না হয়। একজন মানুষ ইয়ামেন থেকে আসবে, আমাদের উপকারের জন্য তিনি আসছেন, সম্পদ নিয়ে, মালামাল নিয়ে, আমরা না হলে কোথায় পাবো যদি তারা না আসেন? এই যে বোরহানগঞ্জ বাজারে যদি বিকেল বেলা যারা মাছ বিক্রি করে সবাই সিদ্ধান্ত নেয় আজকে বিকেলে বোরহানগঞ্জ বাজারে কেউ মাছ বিক্রি করতেই যাব না, কিন্তু আপনার বাড়িতে মেহমান আসলো, মাছ লাগবে, তখন করবেন কি? সবাই যদি বন্ধ করে আজকে দোকান খুলবো না, আপনি তো এসে পাগল হয়ে যাবেন, যাই হাই যাবো কোথায় তাহলে? তো প্রত্যেককেই প্রত্যেকের দরকার আছে। ইয়ামেন থেকে ব্যবসায়ী আসছেন, তিনি যেমন প্রয়োজনে আসছেন, ঠিক মক্কাবাসী সবারও প্রয়োজন তার থেকে সম্পত্তি কেনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া হলো, তিনি সিদ্ধান্ত করলেন যে এখন থেকে এমন কাজ আর করতে দেয়া যাবে না। প্রত্যেকটি সমাজের মধ্যে এমন কিছু খারাপ মানুষ রয়েছে, জালেম রয়েছে, তাদের থেকে সমাজকে উদ্ধার করতে হবে। আমরা যদি না জাগি, মা কেমনে সকাল হবে? আমাদের মধ্যেই আমরা এগুলো কিছু করি না। চোখের সামনে মানুষ চাঁদাবাজি করছে, টাকা নিয়ে যাচ্ছে, ধরে ফিরছে, টাকা দিচ্ছে না, জুলুম করছে, মারছে, আমরা শুধু তাকিয়ে দেখছি। আমরা যদি কিছুই না বলি তাহলে এই সমাজ কখনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমাকে হলাফুল বদল করতে হবে, একটি সংঘ তৈরি করতে হবে। সমাজের ইয়ং স্টার যারা রয়েছেন, যুবক যারা রয়েছেন, অসংখ্য মানুষদেরকে একত্রিত করে বসে বললেন, এখন থেকে আমাদের এই মক্কার জমিন আর কেউ কখনো জুলুমবাজি করতে পারবে না, জুলুম করলে এখান থেকে সে ছেড়ে যেতে পারবে না। আমরা এর উপলক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, হাতে হাত রাখো, শপথ গ্রহণ করো,
সবাই শপথ গ্রহণ করলেন, তখন থেকে শুরু করলে অন্যায়গুলো বিচ্ছেদ হয়ে গেল, উচ্ছেদ হয়ে গেল। আর কখনো এমন কোনো কেউ মাজলুমের শিকার হয়নি, জালেম আর কেউ হয়নি। সুবহানাল্লাহ। নবীজি যেখানে গিয়েছেন ঠিক থেকেছেন, ঠিক রেখেছেনও। নিজে ঠিক তো সব ঠিক, তিনি মাত্র নিজের ঠিক থেকেই চুপ করে বসেছিলেন তা নয়, বরং সমাজে কোনো অন্যায় হতে দেব না, এই ছিল এরাদা, এই ছিল সিদ্ধান্ত। আপনি ন্যায়ের পথে সিদ্ধান্ত নেন, আপনাকে দুনিয়ার কেউ সাহায্য না করলেও একজন করবেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহর সাহায্যই মানে বড় সাহায্য। আল্লাহর সাহায্য নিয়ে কাজ করতে পারাই হলো জীবনের সবচেয়ে বড় সফলতা। 4 নম্বর হলো নৈতিকতা এবং সততা। একজন নেতার জন্য বড় একটি কোয়ালিটি হলো তার নৈতিকতা ঠিক থাকা লাগবে। নৈতিকতা বিবর্জিত হলে মানুষ কখনো সমাজে কোনো কাজ করে তিনি অগ্রসর হতে পারবেন না। একজন নেতা হওয়া মানে কি আপনি 10,000 মানুষের একজন দায়িত্বশীল হয়েছেন, এই 10,000 মানুষের চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকা লাগবে। এই মানুষদের কোনো বিপদ আপদ মুসিবত সবকিছু আপনার থাকা লাগবে। আর সবকিছুকে আপনার এই নেতৃত্ব দিয়ে, নৈতিকতা দিয়ে, সততা দিয়ে আপনি সামনে অগ্রসর করে নেবেন। নৈতিকতা না থাকলে, সততা না থাকলে একজন মানুষ কখনো নেতা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার লোকেদের কাছে, আপনাদের খুব করে মনে থাকার কথা, নবীজি এখন নবী হননি, ছোট মানুষ, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরের একজন ছোট্ট মানুষ। অথচ সেই সময়ের মানুষ নবীজির কথায় বার্তায় মোহ হয়ে তারা সবাই আল আমিন উপাধি দিয়েই ফেলেছে, যে এখানে আর কেউ সত্যবাদী নাই, আছে একজন, সেটাই হলো মুহাম্মদ, আর কেউ নয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাকে বলেন আস-সাদেক। তার সাদেক মানে হলো বিশ্বস্ত মানুষ, যিনি বিশ্বাসী, এমন উপাধি তারা দিয়ে দিয়েছে যে বিশ্বাসী মানুষ আর কেউ আছে না আছে জানি না, একজন আছে, সেটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো নবী না, ঘোষণাও হয়নি, মাত্র 7-8 বছর চলে, মানুষ সবাই মিলেই ঘোষণা দিয়ে ফেললো। এই মানুষটাই সেই মানুষ, তার নৈতিকতার জায়গাটা এমন একদম ছোটবেলা থেকেই তিনি তার নৈতিকতা ঠিক রেখেছেন। আমাদের সমাজেও দেখবেন যে মানুষটার নৈতিকতা ঠিক আছে, তিনি গরিব হলেও তারকে সমস্ত মানুষ শ্রদ্ধা করে সম্মান জানায়। কিছু করতে না পারলেও দুনিয়াতে অন্তত জানাজায় দাঁড়ায় মন থেকে তার জন্য দোয়া করে, বলে আল্লাহ এই লোকটা একজন ন্যায়নিষ্ঠা মানুষ ছিল, সততা মানুষ ছিল, আল্লাহ হৃদয় থেকে দোয়া করছে, অশ্রু ঝরিয়ে দোয়া করলাম, তাকে তুমি মাফ করে দাও। আর কোন মানুষ এমন থাকেন যে মারা যাওয়ার পরে মানুষ বলে যে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো আপনি কোন জায়গায় যাবেন? মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি হাসবেন কেন? কারণ আপনার পরকালটা ভালো। দুনিয়াতে কষ্ট করে গেছেন, সততায় ছিলেন, আপনার পরকাল ভালো বিধে আপনি হাসবেন। কাঁদিবে ভুবন, সব মানুষ তার হৃদয় থেকে সিক্ত হয়ে কাঁদবে যে মানুষটি ভালো ছিল, একজন ভালো মানুষকে আজকে আমরা বিদায় দিলাম। এমন জীবন আপনি গঠন করতে হবে যে জীবনে আপনি হেরে গেলেও, চলে গেলেও সব মানুষ আপনার জন্য অশ্রু ঝরিয়ে দোয়া করবে। এমন মানুষকে হতে চাই না আমরা? বলুন হতে চাই? আল্লাহ কবুল করুক, বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো নবী হননি। মনে করে দেখুন, নবীজি এখনো নবী হননি। সে সময় আরবের সমস্ত মানুষেরা নেতা মানত আবু জাহালকে, কিন্তু বিশ্বাসী মানুষ হিসেবে মানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নেতা হতো একজনের অনুসারী, আর যত সম্পত্তি, দলিল, আদিল্লা সব এনে রাখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মানে একজনের হলো কর্মী, বিশ্বাস করে আরেকজনকে। বোঝেন নাই কথা? আমাদের হুজুরদেরকে বলে যে হুজুর আপনাদের ওয়াজও শুনি, নামাজও পড়ি, সব ঠিক আছে, একটা জায়গায় শুধু কথা শুনবো না, এক জায়গায় শুধু আপনারা আমাদের থেকে ভালো বোঝেন না। তো ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনত না, বলতে কেমন চিনত না? নেতা মানত আবু জাহেলকে, আর বিশ্বস্ত মনে করত নবীজিকে। যত কাগজ, টাকা পয়সা, দলিল, আদিল্লা সবকিছু নবীজির কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করবেন, নির্ধারিত দিন ক্ষণ সব ঠিক হয়ে গেল। আবু জেহেল এসে দাঁড়িয়ে গেল, তাকে আজকে রাত্রি মেরে ফেলতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত, দারুন নদর বৈঠকে সব চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন, 2 জন সাহাবীকে সাথে রাখলেন। একজন হলো আবু বকরকে বললেন তুমি আমার সাথে যাবে, আর আবু বকরকে বললেন আবু বকর আমি যখন যাব আমার বিছানার মধ্যে তুমি শুইবে, ঘুমাবে, আমার হয়ে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, আমি ফাঁকে চলে যেতে হবে তাদের মধ্যখান দিয়েই, আল্লাহর বিশেষ এক নির্দেশে। আর যাওয়ার সময় নবীজি বললেন এই যে দেখো এখানে এতগুলো ফাইল, পুরো ঘর বোঝাই ফাইল, এই দলিল, এই দলিল, এই কাগজ, ওইটা, এইটা, সেইটা, এটা অমুকের, এটা অমুকের, সব তিনি তাকে বুঝিয়ে দিলেন, সকল কিছু বুঝিয়ে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজির গচ্ছিত রাখা সমস্ত আমানত পরিশোধ করতে, মানুষের হাতে হাতে পৌঁছে দিতে আমার 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ পড়বেন না? 3 দিন সময় নিয়ে আমি নাম দেখে দেখে আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমি পৌঁছে দিয়ে এসেছি। নবীজি হিজরত করে চলে গেছেন, আমানতের খেয়ানত যেন না হয় সেজন্য আমাকে সব বুঝিয়ে দিয়ে গিয়েছেন। এই নাও তোমার আমানত, যেমন রেখেছো তেমন পেয়েছো কিনা? বলে হ্যাঁ পেয়েছি। স্টেটমেন্ট রেখে প্রত্যেকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার।
এমন কেউ বলতে পারেনি যে আমার তো টাকা রেখেছিলাম, দিনার রেখেছিলাম, দিরহাম রেখেছিলাম, পাইনি ঠিক মতো, এমন কথা কেউ বলতে পারেনি। হিজরতের পরেও পারেনি, তারপরেও পারেনি, কোনো কমপ্লেন কারো থেকেই আসেনি। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর তিনি এই জায়গাগুলো দেখে গিয়েছেন। একজন নেতা হবে তিনি নৈতিকতা থাকা লাগবে, তার সততা থাকা লাগবে, এটা হলো সবচেয়ে বড় গুণ। এটা আমাদের অভাব খুব সমাজে, আমাদের সমাজে খুব অভাব। কাকে আমরা নেতা মানবো, কার নৈতিকতা আছে, কার সততা আছে। এখানে দেখি এক বক্তব্য, আরেক জায়গায় দেখি আরেক বক্তব্য, সকালে বলে একটা, বিকালে বলে একটা, রাতে বলে আরেকটা, কোনো বক্তব্যের সাথে কিছুর মিল নাই। আবার পোলাপান এগুলো খুঁজে খুঁজে আবার একত্র করে ছাড়ে, দেখেন সকালে বললো কি, দুপুরে বললো কি, রাতে বলে কি। এই হলো আমাদের নেতাদের চরিত্র। আল্লাহ হেফাজত করুক, বলে আমিন। প্রিয় সুধী, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছর আপ, 21, 22, 23 এমন একটি বয়সের সময়ে, বাবা নেই, চাচা নেই, দাদা নেই, ইয়াতিম মানুষ, অসহায় মানুষ। তার চাচা সিদ্ধান্ত করলো তাকে একটা চাকরি দিতে হবে। চাকরি দিল কোথায়? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন্ডারে চাকরি দেওয়া হলো। বুঝতেছেন? একজন মহিলার আন্ডারে নবীজি চাকরি শুরু করলেন। যুবক মানুষ, ফ্যামিলির অভাব, করবেন কি, চাকরি শুরু করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাকরির ধরন প্রত্যেকদিন চেঞ্জ হয়। প্রথম দিন দিলেন ছাগল পালতে। প্রথম দিন কি করতে দিলেন? ছাগল পালতে দিলেন। এই ছাগল পালতে গিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখলেন যে আসমান থেকে মেঘের টুকরাগুলো এসে নবীজির মাথার উপরে ছায়া দিয়ে যাচ্ছে। উনি যেখানে আসেন ছায়াটা সেই দিকে যায়, কারণ নবীজি মাঠের মধ্যে, রোদের মধ্যে কষ্ট হবে, এটা তো আকাশের মেঘ মানতে পারছে না। এখনো খাদিজা হয়তো চিনেনি, কেউ চেনেনি, কিন্তু আল্লাহর আকাশের সৃষ্টি জগতের ঝড়ো পদার্থ সব তাকে চিনে। সুবহানাল্লাহ। মেঘ ছায়া দিচ্ছে, আস্তে আস্তে বাড়ি পর্যন্ত মেঘ চলে আসছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখে চিন্তা করলেন, এই তাহলে সাধারণ কোনো মানুষ না, যে কারোর মতো সে তো না। তিনি চিন্তা করলেন তাহলে তার এই ডিউটি পরিবর্তন করে দিতে হবে। এই যে তিনি একদিন দুদিন মাত্র দায়িত্ব পালন করলেন, এই সময়ের মধ্যেই অন্যদিন যদি এই বকরির দুধ দহন করে বিক্রি করা হতো 1 মণ, এই 2 দিনের ব্যবধানে সেখানে 10 থেকে 15 মণ বিক্রি করা হলো। এত পরিমাণে বেড়ে গেল, ছাগলের সংখ্যা বেড়ে গেল, মাত্রা বেড়ে গেল, স্বাস্থ্য বেড়ে গেল। যেভাবে হয়েছিল আপনারা শুনেছেন না, হযরতে হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তার উটের মধ্যে নিয়ে উঠালেন, এখনো দুধ পান করাননি। তিনি বললেন, আমার উট ছিল ক্যাংডা, আমার উট ছিল দুর্বল, কিন্তু এই উট আমার আগে চলে আসা, ঘন্টার আগে যারা চলে আসছে তাদের সবগুলো উটকে ছেড়ে আমি সবার আগে বাড়িতে পৌঁছে গিয়েছি। সুবহানাল্লাহ। একটাই শুধু কারণ, তাদের সাথে কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো খাদিজা প্রথম দিনের পরে দায়িত্ব চেঞ্জ, যেখানেই দেয় সেখানে শুধু বরকত আর বরকত। কিন্তু তিনি মনে করছেন এই ব্যক্তিকে এখানে দায়িত্ব দেওয়া আমার জন্য হীনমন্যতার পরিচয়, আরো ভালো জায়গায় দেওয়া লাগবে। এভাবে করতে করতে তাকে একদম অর্থ মন্ত্রণালয়ের সবচেয়ে বড় দায়িত্ব তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজারভেশনের জন্য একজন ব্যক্তিকে সাথে করে দিয়ে দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারা নামে একজন মেয়েকে বললেন, তুমি মুহাম্মদের সাথে থাকবে, তার দিকে লক্ষ্য করবে, দেখবে তার চরিত্র কেমন, কথা কেমন, ব্যবসা কেমন, বাণিজ্য কেমন, সবকিছু একটা অবজারভেশন করে তুমি আমাকে 2 দিন পর রিপোর্ট দিবে। হযরত মাইসারা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু উপস্থাপন করে তিনি সে রিভিউ দিলেন এমন করে যে তার মতো আর মানুষ হতে পারে না। যেমন তার কথা, যেমন তার বক্তব্য, চলন বলন, প্রত্যেকটা মানুষের সাথে আদান প্রদান, আচরণ, এটা অনন্য। কোনো মানুষের মধ্যে এই পর্যন্ত আমার জীবনে আমি এমন চরিত্রের কোনো মানুষ আর দেখিনি। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা সিদ্ধান্ত করলেন তাহলে এই ব্যক্তিকে আমি বিয়ের প্রস্তাব দিতে হবে, কারণ তার মতো যেহেতু আর মানুষ হতে পারে না, আর আমি 2-4 দিন যা দেখলাম তার অতুলনীয়। সুবহানাল্লাহ পড়েন। তো একজন মানুষ তার সততা ঠিক রাখলে, নৈতিকতা ঠিক রাখলে, তার দায়িত্ব যেখানে হোক না কেন, এটা আপনি ইনসাফের সাথে কাজ করলে আল্লাহ তাআলা বরকত দিয়ে অনেক বড় করে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, যত সম্পদ পেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ রয়েছে, তৎকালীন সময়ে আরবের মধ্যে যারা ধনাঢ্য ছিল, হযরতে খাদিজা 2 জন মধ্যে তিনি ছিলেন একজন। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমার জীবনে যত সম্পদ অর্জিত হয়েছে, অর্জন আমি করেছি, আজকে এই বাসর রাতে আমার সমস্ত সম্পদ আপনার কদমে আমি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে থেকে আপনি যা করতে চান সব করতে পারবেন, আমি কখনো কোনো কিছু আপনাকে বলবো না কেন করেছেন, কেন প্রশ্ন কখনো করব না। নবীজি পরের দিন থেকে সব দান করা শুরু করলেন। সুবহানাল্লাহ। কারণ তার এটাই ছিল ভালো লাগার, যে অভাবী, যে কষ্টে আছে, রিক্ত সিক্ত আছে, তাকে দান করা, তাকে দেওয়া, তাকে বড় করা, এটাই ছিল তার বড় সাধনা। তিনি সেগুলোই করলেন, ইসলামের জন্য সব তিনি ব্যয় করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় সবকিছুই
আমানত রেখে, গচ্ছিত রেখে, কখনো তারা মাহরুম হননি, কখনো তারা প্রতারিত হয়নি। এই সমাজের প্রত্যেকটি মানুষের মুখ থেকে একটা জবান, একটা ধ্বনি শুধু বের হতো, সেটা হলো আমাদের এই আরব বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো মানুষ থাকলে সেটা হতে পারে একজন, তিনি আর কেউ না, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন নবীজি বললেন, দেখি আমার সমাজের মানুষকে আমি আরেকটু সতর্ক করব, কারণ আল্লাহ তাআলা রাত্রে আয়াত নাযিল করেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, কোরআনের আয়াত। হে রাসূল, আপনি আপনার নিকটত্ব, আত্মীয় স্বজন, ব্লাড কানেকশন, রিলেশনের যারা সবাইকে আপনি ডাকেন, সবাইকে দাওয়াত দেন, ভয় দেখান পরকালের, আপনিও আসামি হয়ে যাবেন। ওয়াংজির, আপনি ভয় দেখান আশিরাতাকাল আকরাবিন, আপনার একদম নিকটবর্তী ব্লাড কানেকশন, ব্লাড রিলেশনের স্বজন বলতে যাদেরকে বোঝায়, প্রতিবেশী সহ সবাইকে আপনি দাওয়াতটা, মেসেজটা থ্রো করেন। আমি আল্লাহ যে পরকাল রেখেছি, শাস্তি দেব, কথা না শুনলে না মানলে, এটা বলে দেন। নবীজি এবার সকালবেলা উঠে, তৎকালীন সময়ে একটি সিস্টেম ছিল, পাহাড়ের এক প্রান্তে এসে পাহাড়ের উপরে উঠে জোরে জোরে চিল্লাচিল্লি করতে হতো, কোনো বিপদ বিপদ বলে, তখন সব মানুষ দৌড়ে আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সকালবেলা পাহাড়ের চূড়ায় গিয়ে তিনি তার সমাজের সমস্ত মানুষকে চিল্লাচিল্লি করে ডেকে আনলেন। তাদেরকে সবে যখন হাজির হলো, বললো, আমার একটু কথা আছে। কি কথা? যে তোমরা তো এই প্রান্তে দাঁড়িয়ে আছো, আমি যদি বলি যে ওই প্রান্তে অনেকগুলো শত্রু ঘোড় সাওয়ারি তোমাদেরকে অ্যাটাক করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, 100 বার করবো, কারণ তোমাকে আমরা কখনোই লা ইউখজিকাল্লাহু আবাদা, নেভার এভার, কখনো তোমাকে আমরা মিথ্যা বলতে দেখিনি, শুনিও নাই। কেউ কখনো বলে নাই যে মোহাম্মদ মিথ্যা কথা বলেছে, কিংবা আমরা কখনো নিজ কানে এমন কথা শুনিনি। অতএব তুমি যদি বলো ওই পাশে আমাদের জন্য শত্রু রয়েছে, আমরা এক কথায় বিশ্বাস করব। সুবহানাল্লাহ, এত বিশ্বাসী। নবীজি বলে, তাহলে এবার আমার কথা শোনো। এবার তিনি ইসলামের যখন দাওয়াত দিলেন, তারা এখন আর মানল না। বিশ্বাস করব ঠিক, আপনার পিছনে নামাজ পড়বো, আপনার বক্তব্য শুনবো, কথা শুনবো, বাবা মরলে জানাজা পড়াবেন, বিপদে পড়লে মিলাদ পড়বেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যখন এই কথা বলবেন তখন আপনার সাথে আর নাই। কালেমার কথা কেন বললেন? ইসলামের কথা কেন বললেন? আর নাই। এবার আবু লাহাব একটা পাথর উঠিয়ে নবীজির দিকে ছুঁড়ে মারলেন, এই কথা বলার জন্য সকালে ডেকে নিয়ে আসছো। আল্লাহ তাআলা রাগ করলেন, এমন ভাবে রাগ আল্লাহ করলেন, সাথে সাথে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব নাযিল করে একদম কিয়ামত পর্যন্ত তার জন্য ধ্বংস কামনা করবে মানুষ, সেই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির সাথে ঠাট্টা বিদ্রুপ, এত সাহস আবু লাহাব তোমার? আল্লাহ বললেন কি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, তার সম্পত্তি ধ্বংস হোক, তার স্ত্রী ধ্বংস হোক। এই হাত দিয়ে কি করে আমার নবীজির গায়ে পাথর নিক্ষেপ করলো? এত সাহস কোথায় পেল সে? সুবহানাল্লাহ। তারপরেও তারা মানেনি, কথা শুনেনি, সব ঠিক আছে, কিন্তু ঠিক নেই শুধুমাত্র এক জায়গায়। সম্মানিত উপস্থিতি, একজন নেতার এরপরে কোয়ালিটি হলো অনুসারীদের সাথে সুসম্পর্ক থাকা। আপনার যারা অনুসারী হবে, যারা দায়িত্ব নিতে চান, পরবর্তী সমাজের, আমাদের এই সমাজের দায়িত্ব নিতে চান, চেয়ারম্যানের দায়িত্ব, মেম্বারের দায়িত্ব, আনসারের দায়িত্ব, যে কোনো দায়িত্ব, আপনি দায়িত্বশীল হওয়ার জন্য নবীজির এই দায়িত্বগুলো একটু ফলো করেন। কেমনে তিনি দায়িত্ব পালন করেছেন, কি ছিল তার চরিত্রের মাধুর্যতা, কেন এত আয়াত আর হাদিস তার জন্য নাজিল হলো, কেন এত কিছু বর্ণনা করা হলো, একটু এখান থেকে গ্রহণ করুন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গিয়ে এক সাহাবীকে পিছন থেকে একটু ধরলেন, মজা করলেন। উনি বলেন, এই কে, তাড়াতাড়ি আমাকে ছাড়ো। যখন দেখলেন যে নবীজি তাকে ধরলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি আরেকটু ধরেন, আপনি রহমতের নবী, আমাকে ধরলেন, আমি তো বুঝি নাই, আমি তাহলে একবারও বলতাম না এই কথা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরে বলেন, এই যে আমার কাছে একটি গোলাম আছে, কে কিনবা? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম, আমি তো কালো মানুষ, কেউ আমাকে কিনবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কালো হতে পারো, ঠিক আছে, কিন্তু তোমার ইমানের যে পাওয়ার, সেই পাওয়ার আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আনতা লাস্তা ইনদাল্লাহি কাসিদান ইয়া জাহির, হে জাহির, তুমি আল্লাহর কাছে সামান্যতম কেউ নও, কারণ আনতা ইনদাল্লাহি গালিন, তুমি আল্লাহর কাছে অনেক বেশি দামি, হীরাখণ্ড সমতুল্য। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বেশি দাম হলো ইমানের জায়গা থেকে। যে যত বেশি ইমানদার, বিশ্বস্ত, ঠিক আল্লাহর কাছে ওই ব্যক্তি তত বেশি চওড়া মূল্যের। আমরা কি আল্লাহর কাছে দামি হতে চাই নাকি দুনিয়ার কাছে? আমরা আমাদের সমাজে শুধু মানুষের কাছে ভালো হতে চাই। আরে ওই লোক কি বলবো, উনি কি বলবো, উনি কি বলবো, আরে উনি তিনি সব বাদ। আল্লাহ আপনাকে কেমন করে দেখেন, সেই জায়গায় আপনি দামি হন। আল্লাহর কাছে আপনি দামি হওয়ার চেষ্টা করেন। কিভাবে? যত বেশি নামাজ পড়বেন, সততা করবেন, একনিষ্ঠভাবে থাকবেন, আল্লাহর কাছে দামি হতে থাকবেন। আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দামি হওয়া। আর আমরা চেষ্টা করি মানুষ কি বলবে, উনি কি বলবে, মানুষকে দেখানোর জন্য সব করি। আরে ওইটি কি মনে করবো, নামাজটা পড়ি বের হই, উনি কি মনে করবো, মিথ্যা কথা বললে কেমন হয়, উনি কি মনে করবো, সেজন্য তাদেরকে একটু খাওয়াইলাম না। কে কি মনে করেছে সেটা না, বরং আল্লাহর জন্যই কাজ করবেন। আল্লাহ আপনার পরকালকে অনেক মূল্যবান করে দিবেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা লাস্তা ইনদাল্লাহি কাসিদান ইয়া জাহের, হে জাহের তুমি আল্লাহর কাছে সাধারণ কেউ নও, আনতা ইনদাল্লাহি গালিন, তুমি আল্লাহর কাছে অনেক মহামূল্যবান। এজন্য আল্লাহর কাছে মূল্যবান হওয়ার জন্যই আমাদের চেষ্টা করতে হবে। সম্মানিত সুধী, আরেকটি পয়েন্ট, আমার অনেকগুলো কথা থাকলেও সর্বশেষ পয়েন্ট আমি ইতি টানবো। নেতা থাকতে হবে সামনে। কোথায়? বলেন বলেন। মিছিল যখন করা হবে নেতা থাকবে সবার সামনে। যখন নেতা কোনো মামলার মধ্যে পড়বেন, আসামের সমস্যার মধ্যে পড়ে যাবেন, তখনও নেতা তার সামনে থেকে কাজগুলো করতে হবে। একটু লক্ষ্য করে দেখেন আমাদের এই যে 24-এর পরবর্তী যে বাংলাদেশ, দেখেন তো সামনে থেকে কতজন নেতা ডিরেকশন দিয়েছিল, সামনে কতজন ছিল, কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে। এখন আমরা সবাই সামনে, কিন্তু তখন সামনে তারা কেউ নেই। নেতারা পিছনে ঘরে বসে, ঘরের মধ্যে বসে, দরজা বন্ধ করে রুমের মধ্যে থেকে সবাই মাঠে থাকো, বাইর হবা না কেউ, কিন্তু নিজে মাঠে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় একেবারে সামনে চলে গেলেন, কাফেররা এসে তাকে মেরে ফেলবে, নবীজি সামনে গিয়ে বলেন এই থামো, আনা মুহাম্মদ আনা নবী আল্লাহ লা কাযিব, আমি আল্লাহর নবীর মধ্যে কোনো মিথ্যা নাই, থামো। কি শুরু করেছে? আমরা মিথ্যার পক্ষে ভাবে আল্লাহ লড়াই করবা না। তিনি যখন সামনে আসলেন কাফেররা থর থর করে কেঁপে তাদের তলোয়ারগুলো পরে তারা দৌড় শুরু করলেন। এইদিকে হুনাইনের যুদ্ধে তারা বিজয় অর্জন করে ফেললেন। সুবহানাল্লাহ। তো নেতা থাকতে হবে এমন যিনি থাকবেন সামনে, বিপদে আপদে মুসিবতে ভালো মন্দ সব সময়। প্রজাদের কাছে থাকতে হবে, কর্মীদের পাশে থাকতে হবে, সাপোর্ট দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র কোয়ালিটি ছিল বড়। আমরা আশা করব আগামীর বাংলাদেশে যারা নেতৃত্বের জন্য অগ্রসর হচ্ছেন, চিন্তা ভাবনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এই গুণগুলো একটু শিখুন, জানুন। এই কোয়ালিটি আপনার আছে কিনা, থাকলে অগ্রসর হন। মানুষের সেবা দিতে পারলে এগিয়ে আসেন, আর সেবা দিতে না পেরে যদি চিন্তা করেন উল্টো খাবেন, মেরে খাবেন, ধ্বংস করে দিবেন, তাহলে এমন নেতার কোনো প্রয়োজন নাই। আমরা চাই আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানুক। এমনকি আমরা আজকে আলোচনা করেছি, এখান থেকে আপনারা জানার এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো মনে রাখার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কবলা জুমা পড়েন শুন পড়েন।